কোটি টাকা খরচে সংস্কার করা হয়েছে গ্রামীণ সড়ক, কিন্তু কাজ শেষ না হতেই দেখা গেল অবাক করা দৃশ্য। কোনো যন্ত্র নয়, শুধু হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। এমন ভিডিও ছড়িয়ে পড়তেই নোয়াখালীর কবিরহাটে শুরু হয়েছে তীব্র সমালোচনা। উঠেছে নিম্নমানের কাজ ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ। নোয়াখালীর কবিরহাট উপজেলার প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক সংস্কারের ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইটের খোয়া, পাথর এবং প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করায় কাজ শেষ হওয়ার পরদিনই রাস্তার কার্পেটিং উঠে যেতে শুরু করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত বৃহস্পতিবার প্রায় ৯৮% কাজ শেষ হওয়ার পর শুক্রবার সকালে নলুয়া গ্রামের ননামিয়ার দোকানের সামনে স্থানীয়রা হাত দিয়ে টান দিলেই উঠে আসে কার্পেটিং। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মতো হয় নাই, ওই রাস্তা কি জানে তারা একবারে সিঙ্গেল করে দি শো করে হালাতি চলে গেছে, খালি শো করে উপরে দিকে হালে দিয়েছে 1 ইঞ্চি ঢালাইও দেবে, কোনো ভিটামিন টিটামিন দেওয়া নয়, মেডিসিন। এই রাস্তাটা হিজডালা দেওয়ার পরে একদিন পরে সব উড়ে যাচ্ছে। এলাকার মানুষজন তাদেরকে মানা করছে ফিসডালা না দেওয়ার জন্য, তবুও তারা সবাইকে না বলে ফিসডালা দিয়ে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলের যোগ সাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। এতে সরকারের অর্থের অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে। রাস্তাটা নির্মাণের শুরু থেকেই নিম্নমানের ইট দিয়ে এই রাস্তাটা পাকাকরণ তৈরি করা হচ্ছে এবং এই রাস্তায় কোনো ভিটামিন, কোনো এই রাস্তা তৈরির জন্য যেসব প্রয়োজনীয় জিনিস ব্যবহার করা হয় এসব কোনো জিনিস ব্যবহার না করে এই রাস্তার ফিস ঢালাই দিতেছে। এমত অবস্থায় আমরা এলাকাবাসী যারা বাধা দিয়েছি, এরা বাধা কোনো না শুনে এরা হেদের মতো করে কাজ করে যাচ্ছে। এই রাস্তা আমরা চাই পুনরায় সংস্কার করে নতুন করে রাস্তা করা হোক। কালকে ঢালাই দিছিল, আজকে বৃষ্টি হওয়ার পরে টল্লাদলি উড়ে যেতেছে। এগুলিতে কোনো ফিস ঢালা হয় নাই, নর্মালভাবে ঢালাই দিয়ে চলে গেছে। কারণ এখানে মানুষ তো আজীবন চলাচল করবে রোডে দিয়ে, মানে এটা যদি বালা মতন যদি না হয় তো কেমনে চলবে? এটা এসব সব ফিস ঢালায় সব উড়ে যেতেছে, কোনো ফিস ঢালা দেন কোনো কিছু মারে কিছু চলে। এদিকে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কোথাও গাফিলতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। মেসেজটি পেয়েছি, তো এখানে যদি কাজের কোনো অনিয়ম আছে কিনা সেক্ষেত্রে আমরা আমাদের উপজেলা প্রকৌশলীর সাথে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি যে বিষয়টা তদন্ত করে দেখার জন্য যে এখানে কোনো কাজের অনিয়ম হয়েছে কিনা। যদি অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। আর এখানে দেখতে হবে আরেকটা বিষয় যে কার্পেটিংটা কিউরিং পিরিয়ড পার হয়েছে কিনা, কারণ আপনারা জানেন যে কার্পেটিংয়ের একটা নির্ধারিত কিউরিং পিরিয়ডের আগে এটা হচ্ছে হার্ডনেস, সেটা হার্ডনেস আসার আগে যদি এটাকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। তো এটাও আমরা খতিয়ে দেখব। অভিযোগের বিষয়ে ঠিকাদার মোহাম্মদ চাষির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক, অন্যথায় এমন নিম্নমানের কাজের দায় শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ মানুষকেই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।